দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো বাংলা, ইংরেজি এবং গণিত অর্থাৎ 3 বিষয়ের এই মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 4, 5, 6। তোমাদের দেখতে দেখতে কিন্তু আজ জুলাই মাস চলে, পরের মাস অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝিতেই কিন্তু সকল স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজে এখন একটু পড়াশোনার চাপটাও বাড়িয়ে দিতে হবে এবং এই কারণে আমি একটা ভিডিওতেই 3টে সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত মডেল প্রশ্ন দেখাবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর এটা সেট নম্বর 4, সেট নম্বর 5, সেট নম্বর 6, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন প্রতিটি প্রশ্নই। এখন এখানে 3টা প্রশ্ন আছে, এই কারণে মোট প্রশ্ন হবে মোট 3টি সেট অর্থাৎ 90 মার্কের। 30 গুণ 3 90 মার্কের প্রশ্নের উত্তর আমি দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখে পরীক্ষার খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তোমাদের সিলেবাস আছে আমার বইয়ের যে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় পার্ট এবং সহজ পার্ট। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যার যে স্কুল যেখান থেকে শেষ হয়েছে তারপর থেকে কোনো কোনো স্কুল একটু কম বেশি আছে, যাই হোক 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ পার্ট 2, 3, 4 যদি হয়ে যায় 5, 6 এভাবে করে তোমাদের এখানে বাংলা, ইংরেজি, গণিত আমি আবার একটু মনে করিয়ে দেই, একটা প্রশ্নে পূর্ণমান থাকে 30, কিন্তু টোটাল প্রশ্ন এখানে, কাজে এই টোটাল প্রশ্ন হচ্ছে 90 মার্কের প্রশ্ন। সরাসরি আমরা প্রশ্ন দেখব। এটা কিন্তু রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে নেওয়া। যেমন এখানে দেখো, আলীগঞ্জ বালিকা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রশ্ন এটা। তারপর টাকি এসএল গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, অর্থাৎ এই 3টে স্কুলে এই প্রশ্নই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এসেছে। তোমরা প্রশ্নটা দেখছো, আমি পরবর্তীতে আর একটু বড় করে দেখাবো। হ্যাঁ, এই যে তাই প্রশ্নটা থেকে সরাসরি আমি উত্তরটা দেখাচ্ছি, বাকি অংশ আবার পরে দেখাবো। এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে কথাটি কে বলেছিলেন? এটা চড়াই যে পাখি, হ্যাঁ সেটা কথাটি বলেছিল চড়াই, হাতিকে বলেছিল কিভাবে অতিথি পাখিরা আমাদের দেশে আসে। অতিথি পাখিরা শীতকালে উষ্ণ আবহাওয়ার খোঁজে আমাদের দেশে আসে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। আমি তারপরও কোত্থেকে নেওয়া হয়েছে সেগুলি দেখাবো। কে ফলের ঝোড়া নিয়ে যায়? আতাওয়ালা ফলের ঝোড়া নিয়ে যায়। রাজার বাড়ি কোথায়? রাজার বাড়ি পাংশুপুরে। ওটা কিসের ডাক উল্লাস? ওটা অশ্বত্থ গাছের পেঁচার ডাক উল্লাস। কোথা আয় মেঘ ফাঁক ধরেছে? আকাশে পূর্বের কোণে মেঘ ফাঁক ধরেছে। বাঘ শিকারের জন্য আক্রম কি কি সঙ্গে নিয়েছিল? বিজলি বাতি ও বন্দুক। তারপরেও কিন্তু তোমার একটা বল্লম নামের একটা অস্ত্র ছিল, বল্লম। আমি এখানে হাতে লিখিয়ে দিই বল্লম। তারপরে গিয়ে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে এই যে, যেমন দেখা গেছে আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া, ওই যে ওখানে প্রশ্ন ছিল, সে এটা কিন্তু তোমার সহজ পাঠের বই থেকে নেওয়া, যে কে ফলের ঝোড়া নিয়ে যায়? আতাওয়ালা। তারপরের প্রশ্ন হচ্ছে ওই যে তোমার রাজা কোথাকার রাজা ছিল? পাংশুপুরের রাজা। এরপরে যেমন বুদ্ধির পরীক্ষা লেখা হচ্ছে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে তোমার এখানে তোমার সেদিন ভোরে দেখি ছুটির দিনে বাঁশের ডালে ডালে রোদ উঠেছে ঝিলমিলিয়ে। কোথায় রোদ উঠেছে? বাঁশের ডালে ডালে। যাই হোক, এরপরে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? এটাও কিন্তু আলাদা করে দিয়ে দিচ্ছি। এক বনের ধারে একটা বড় জাম গাছের ডালে। চড়াই পাখি এক বনের ধারে একটি বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল। আমাদের চট্টগ্রাম কার সমান? আমাদের চট্টগ্রাম মায়ের সমান। কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? কঙ্কা খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। তারপরে কিসের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে? হ্যাঁ, বাঁশের ডালে ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে। বড় ছেলে বাজার থেকে কি কি কিনে এনেছে? বড় ছেলে বাজার থেকে 1 পয়সা দিয়ে খড় কিনে আনলো। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। তারপর এখানে সঠিক উত্তরটি মাথায় ঠিক চিহ্ন দাও। 3টি নাকি 5টি শালিক ঝগড়া করে রান্নাঘরে এসে? 3টি শালিক। তারপরে ভক্তরামের নৌকা শক্ত না নরম কাঠের তক্তা দিয়ে তৈরি? শক্ত কাঠের। আমাদের গ্রাম কেউ কারোর পর নয়, অর্থাৎ আমাদের গ্রাম সবাই আপন।
বেলুন বাড়ি এর কোন ড্যাশ থাকে না, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না, অর্থাৎ এখান থেকে সীমানা লেখা হয়েছে। তারপরে চড়াই, যত মিনতি করে হাতি তত মজা পায়, হাতি তত মজা পায়, এখানে মজা নিয়ে আসা হয়েছে। রাস্তা চলেছে যত, হ্যাঁ, অজগর সাপ, এটা এখান থেকে অজগরটা নিয়ে আসা হয়েছে। এবং টাকা নিতে পারবো না, নিলে ড্যাশ হবে, অধর্ম হবে, এই বাকি যেটা আছে সেটা এখান থেকে নিয়ে আসা হয়েছে, অধর্ম হবে। যাই হোক, 3টি শালিক ঝগড়া করে, ওখানে বলেছিলাম যে কয়টি শালিক সেইটা দেখিয়েছি এখানে। আর এর পরের অংশ যেটা 4 নম্বর থেকে, হ্যাঁ, শুরু করে যে প্রশ্নগুলি এখানে আছে, তা আমাদের চট্টগ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, এই যে। তারপরে আর একটা আছে, যেমন স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। যাই হোক, এখানে এই সেই প্রশ্নের উত্তরগুলো, আমাদের চট্টগ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছি প্রাণ। পরের লাইন লিখতে বলেছে, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, তারপর বংশী করে নিজ রূপে অপরে মোহিত। এরপরে 5 নম্বর, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, যেমন কর্ম, কর্মর সাথে কি হবে, কাজ, কাজে আমরা কর্মের সাথে কাজ মিলাবো। ভ্রম কি হবে, ভুল, ভ্রমের সাথে আমরা ভুল মিলাবো। তারপর আনন্দিত কি হবে, খুশি, খুশি মিলাবো, এবং বাকি যেটা আছে শোভনের সাথে সোনা মিলাবো। যুক্ত বর্ণ ব্যবহার করে সমার্থক শব্দ লেখো, যেমন পাখি, পক্ষী, তারপরে পথ, রাস্তা, তারপরে ছেলে, পুত্র, তারপরে ভাই, ভাতৃ বা ভ্রাতা। তারপরে দেখো শব্দার্থ লেখো, শয্যা, বিছানা, কিরণ, আলো, ভেপু, বাসি, তারপরে জলধর, মেঘ, দগ্ধ, পোড়ানো বা পোড়া, চতুর্দিক মানে চারিদিক। এই হচ্ছে তোমার শব্দার্থ। এরপরে আমরা যাবো 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে, বিপরীত শব্দ লেখো। মস্ত, মস্ত হচ্ছে ক্ষুদ্র, সহজ কঠিন, উচিত অনুচিত, কাছে দূরে। এবার 9 নম্বরের প্রশ্ন, রস, শয় পয় আকার রস্যই ত, এটা ঠিক করে লিখতে বলতে হয়, নিচের বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। ইস্পাত, এটা কি হচ্ছে, এটা হচ্ছে খঞ্জনি। তারপরে 10 নম্বরে, যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করো, এটা বলতে পারি পরাস্ত, পরাস্ত মানে পরাজয়। খ নম্বর, খ নম্বর হচ্ছে হ্যাঁ, বিচ্ছেদ, হ্যাঁ, এটাও লেখা যায়। তারপরে ভুল বানান শুদ্ধ করে লেখো, হ্যাঁ, এটা ইস্পাত এভাবে লিখতে হবে, কিঞ্চিত এভাবে লিখতে হবে, ঝগড়া, তারপরে অসুস্থ এভাবে লিখতে হবে। বাক্য রচনা করো, লজ্জা, কোনো কিছু শিখতে লজ্জা করতে নেই। পালঙ্ক, হ্যাঁ, সজীব দামি খাট পালঙ্কে ঘুমায়। এরপরে 13 নম্বরের প্রশ্ন, প্রতিটি বাক্যের 2টি ভাগ, উদ্দেশ্য বিধেয়, প্রতিটি শব্দের 2টি করে সমার্থক শব্দ লেখো। চোখ, চক্ষু, নয়ন, নেত্র, আমি 3টে দিয়েছি, তোমার যে কোনো 2টো মনে রাখবে। মাথা, মস্তক, শির অথবা বুদ্ধি। এরপরে আমরা চলে যাব ইংরাজি প্রশ্ন। ইংরাজি প্রশ্ন এটা কি, মিদনাপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল, তারপরে বাঁকুড়া জিলা স্কুল, টাকিয়া গভর্নমেন্ট হাই স্কুল, অর্থাৎ এই 3টে স্কুলেই এই প্রশ্নটা এসেছে, যে প্রশ্নটা। আর এটা রায়ান মার্টিনের 6 নম্বরের মডেল প্রশ্ন। তাই আমরা সরাসরি চলে যাব প্রশ্নের উত্তরে। দেখো এখানে কি বলছে, পটেটোস আর ড্যাশ, অনিয়ন আর পিঙ্ক, ক্যারটস হ্যাভ ড্যাশ, তারপরে ড্যাশ মেক মি হেলদি অ্যান্ড ড্যাশ। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, এখানে কি বলেছে, টমেটো আর রেড, তাহলে আমরা কি লিখব, পটেটোস আর ব্রাউন, অনিয়ন আর পিঙ্ক, ওকে। তারপরে ক্যারটস হ্যাভ ড্যাশ, ক্যারটস হ্যাভ জুইসি হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ড্যাশ মেক, তাহলে এখানে কি হবে, ড্যাশ মেক হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। আমরা যদি একটু উত্তর দেখার আগে কি মেক বলেছে, ভেজিটেবলস মেক হেলদি অ্যান্ড ওয়াইস, ভেজিটেবলস, তাহলে এখানে তোমরা কি লিখবে, ভেজিটেবল লিখে দিবে, VEGETABLE, ভেজিটেবলস, ভেজিটেবলস আর মেক মি হেলদি অ্যান্ড ওয়াইস, WISE, সেভাবে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি, ক্যামেল, ক্যামেলের যে কুজো থাকে সেটাকে হাম্প, অর্থাৎ এটার সাথে লায়নের, লায়নের কি থাকে, ট্রাঙ্ক, ট্রাঙ্ক
দেখা গেছে এলিফ্যান্টের ট্রাং থাকে, এলিফ্যান্টের যে সুর থাকে যেটা, তারপরে টাইগারের থাকে স্টিপ ডোরা কাটা দাগ, এবং লায়নের ম্যানি। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ। বালিশ, হ্যাঁ বালিশের ইংরেজি হচ্ছে পিলো, গেঞ্জির ইংরেজি আন্ডার শার্ট, মুকুটের ইংরেজি ক্রাউন, শিকারির ইংরেজি হান্টার, গুবরে পোকার ডাং বিটেল, এরপর জোনাকি গ্লোরুম। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাব, হোয়াট ইজ সিলেবাল, হাউ মেনি টাইপ অফ সিলেবাল আর দেয়ার, অ্যান্ড হোয়াট আর দে। সিলেবাল কাকে বলে, কয় প্রকার ও কী কী, এ একটা প্রশ্ন আছে। তারপরে আমরা এই প্রশ্নটা একটু পরে দেখব, আগে এটা দেখে নেই। বার্ডস লিভ ইন নেস্ট, নেস্ট কোথায় আছে, এই যে নেস্ট। তারপরে বার্ডস হ্যাভ উইংস, তারপরে তোমার বার্ডস ইট উইথ বিক, অর্থাৎ বার্ডস কী করে, পাখি ঠোঁটের সাহায্যে খায়, তাই না। সাম বার্ডস ক্যান ফ্লাই সং সিং সুইট সং, অর্থাৎ এই যে এটা হবে সুইট সং। এরপরে আমরা দেখব তোমার এই যে 4 নম্বরের প্রশ্ন, সিলেবাল কাকে বলে। সিলেবাল শব্দাংশ, কোনো একটি ওয়ার্ডের যতটুকু অংশকে একেবারে উচ্চারণ করা যায় ওই ওয়ার্ডের ততটুকু অংশকে এক একটি সিলেবাল বা শব্দাংশ বলে। যেমন ফাদার, এফ এ একটা সিলেবাল, টিএসি আর একটা সিলেবাল, মাদার এমও একটি সিলেবাল, টিএসি আর একটা সিলেবাল, ফার্মার এফ এ আর এম ই আর, এরকম সিলেবাল হবে। ঠিক আছে, তাহলে এরপরে একটা ডিটেল যদি লিখি তাহলে দেখো, সিলেবাল বা শব্দাংশ 4 প্রকার, দেয়ার আর 4 কাইন্ডস অফ সিলেবাল। হ্যাঁ, মনোসিলেবাল মানে একটিতে, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল এবং পলিসিলেবাল। হ্যাঁ, তাহলে আমরা চলে যাব পরের প্রশ্ন, সেন্টেন্স কাকে বলে। হ্যাঁ, সেন্টেন্স একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স মূলত অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, তাহলে গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার। তাহলে আমরা বাক্যের অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার সেটা লিখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নটার জন্য আমার ইনসেক্ট যেটা সেটা আমাদের দেখব। তাহলে ইনসেক্ট যেটা, ইনসেক্ট আর বিগ না স্মল, আমরা দেখে আসি যে ইনসেক্ট আর স্মল, এখানে দেখো স্মল। তারপরে অল ইনসেক্ট হ্যাভ 6 লেগস, 6টি পা আছে। মোস্ট ইনসেক্ট, এই মোস্ট কিন্তু এখানে লাগবে। ক্যান ফ্লাই, দে হ্যাভ উইংস, তাদের উইংস আছে। ইনসেক্ট আর ইন দি ওয়ার্ল্ড উই লিভ ইন, দে আর ইন দি গার্ডেন, তারা বাগানে আছে। দে আর ইন দি ডিজার্ট, তারা মরুভূমি। দে আর হিল, তারা পাহাড়ে আছে। দে আর এভরিহোয়ার, তারা সব জায়গায় আছে। যাই হোক, এখন আমরা প্রশ্ন উত্তরগুলি যদি দেখি, ইনসেক্ট আর স্মল, তাহলে স্মলের উপর আমরা টিক মারবো। মোস্ট, নো, ওই যে কেবল দেখলাম মোস্ট ইনসেক্ট আর ড্যাশ অনলি দি হিলস, অর্থাৎ এভরিহোয়ার। তারপর অল ইনসেক্টস হ্যাভ 6 উইংস, এখানে 6টা পা আছে। এ গ্লোম গিভস লাইট, কারণ গ্লোমটা লাইট দেয়। তাহলে আমরা উত্তরগুলি একটু দেখে আসি। পরের প্রশ্ন কি আছে, মিনা। হ্যাঁ, তাহলে আমরা মিনার যে গল্পটা সেটাও একটু দেখে আসি, তারপরে উত্তরগুলি দেখি। হ্যাঁ, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, তাহলে কই দেখি গল্পটা একটু দেখে আসি। এই যে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। হ্যাঁ, আমার এখানেও দেওয়া আছে, কাজে আমরা এখান থেকেই দেখে লিখব কি, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। তাহলে মিনা অ্যান্ড বিনা, এই বিনাটা এখানে লিখে দেবে। দে অলওয়েজ ওয়াক টু স্কুল, এরপরে মিনাস ফাদার ইজ এ, তাহলে মিনাস ফাদার ইজ এ ডক্টর, এই যে ডক্টর আছে তোমরা এখানে ডক্টর লিখে দেবে। হি ড্যাশ, হি কই, হি ট্রিটস হবে দি সিক পিপল, ট্রিক্স। হ্যাঁ, তারপরে ইন দি ভিলেজ, এখানে ভিলেজ হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ওয়ান আছে আর মেনি আছে। ওয়ান মানে যখন একটি তখন কি লিখবে, আর মেনি মানে যখন বহু তখন কি লিখবে। তাই ট্রিস, তারপর ফ্রক্স, তারপরে টেবিলস, স্টোনস, তারপরে লিভস, তারপরে ফিট, মাঙ্কিস, তারপরে দ্যাট, দোজ। এরপরে 10 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক দিস, এখানে THIS দিস হবে, কারণ ইজ এ হানি বি, এখানে একটা মৌমাছির কথা বলছে এই কারণে দিস। তারপর 4 ফ্রক, 4টি ব্যাঙের ক্ষেত্রে কি হবে, দিস, এখানে THIS, এইগুলি 4টি ব্যাঙ। তারপরে দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ার আগে ভাওয়েল আছে তাই অ্যান বসেছে। পটেটোস আর ব্রাউন নাকি গ্রিন, এখানে ব্রাউন হবে। এরপরের যে প্রশ্ন সেটা যদি আমরা একটু দেখি, 11 নম্বর, এটা একটা কবিতার
থেকে নেওয়া। লেডি ব্যাগস অ্যান্ড বাটারফ্লাইস, তারপরে বাজিং, বিস আপ ইন দি স্কাই, টিনি টিনি লিটেল অ্যান্ডস ক্রয়িং আপ অ্যান্ড ডাউন দি প্লান্টস। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ হ্যাজ অর হ্যাভ। যখন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হবে তখন হ্যাভ হবে, এবং যখন বহুবচন হবে তখন হ্যাজ হবে। যেমন আই হ্যাভ এ রেড পেন, শি হ্যাজ এ বিউটিফুল পিকচার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইউ হ্যাভ এ পেট বার্ড, আই হ্যাভ এ স্টুডেন্ট। তারপরে দোজ হ্যাভ টু বার্ডস, এখানে দোজ কারণ অনেক ওইগুলি। তারপরে হি হ্যাজ মাই ফ্রেন্ড। এরপরের প্রশ্ন পরের হচ্ছে আমাদের অঙ্ক প্রশ্ন। এটা অঙ্ক প্রশ্ন। গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, হ্যাঁ, তাকে ড্যাশ বলে, তাকে গুণক বলে। ভাজ্য সমান সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যা হয়। এরপরে ঘ নম্বর, ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয়। তারপরে 6, কয়টা 6 আছে? 1টি 2টি 3টি 4টি 5টি, তো 5 গুণ 6। এরপরে তোমার 7 ভাগ 7 করলে 1 হয়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসবে। তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, 5.5 টাকা সমান 5 টাকা 50 পয়সা। তারপরে যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে। তারপরে 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, এবং 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 11। 5043 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4 দশক মানে 40। এরপরে 2, হ্যাঁ, দিক থেকে মেলাও। যেমন 7 দিন, 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। 100 পয়সা সমান 1 টাকা। 75-এর 7-এর স্থানীয় মান হচ্ছে 70, তাহলে এখানে 70 এটা হবে। তারপরে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 আসে। এভাবে তোমরা উত্তরগুলি মিলিয়ে নেবে। তাহলে 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে একটু বড় করে দেখি। যোগ করো। তাহলে 5 8 13, 13 আর 2 15 আর 5 হাতে থাকলো 1। তারপরে 6 আর 4 10 আর 1 11, এভাবে লিখবে। এরপরে খ নম্বর, 28 20, আমি যদি এখানে 28 লিখি, হ্যাঁ, নিচে নিচে লিখি 20 লিখি, 8 লিখি, তারপরে তোমরা যোগ করবে। 8 8 16 6, 2 2 4 1 5, অর্থাৎ 56 হবে। তাহলে উত্তর 56। এরপর এটা হচ্ছে 5 আর 2 7, এটা যোগ করলে 7 হয়, 7-এর 7, 4-এর 3 7, এভাবে হবে। এরপর বিয়োগ করো। হ্যাঁ, 7 থেকে 9 যাবে না, কাজে একটা ধার নিতে হবে, 17 হবে। তাই 17 থেকে 9 গেলে 8 থাকে, এবং এখানে এখনও 9 আছে, 9 থেকে 8 গেলে 1 থাকে, আর এখানে 0 আছে, অর্থাৎ 18 হবে উত্তর। এরপরে বিয়োগ, এটা 90 বিয়োগ 24, হ্যাঁ, তাইলে আমরা যদি এটা বিয়োগ করি কত আসবে? হ্যাঁ, 10, 10 থেকে 4 গেলে 6 থাকে, 8, 8 থেকে 2 গেলে 6 থাকে, অর্থাৎ 66 হবে উত্তর। তাহলে এখানে 66। এরপরে ঘ নম্বর। ঘ নম্বর হচ্ছে কি 4, 14 থেকে 8 গেলে 6 থাকে, আর এখানে তোমার 6 নেই, এখানে এখন 5 আছে। 5 থেকে 1 গেলে 4 থেকে, তারপরে এখানে কি আছে? 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 7 2 14 আর 3 17, 7 হাতে থাকলো 1, তারপরে 4 7 28 আর 1 29। এরপরে এটা করতে হবে দশক একক ধরে। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, তাহলে তোমার 3 নং 27 আর 4 31। এরপরে ভাগ করো। ভাগ হচ্ছে কি 48 ভাগ 6, 48 ভাগ 6 করলে কত আসবে? 8, 6 8 48, 40, 5 8 40। হ্যাঁ, এরপরে 5 6 30, 34 থেকে 30 গেলে 4 থাকে, আর 5 নং 45। এরপর ছোট থেকে বড় সাজাও। তো ছোট থেকে বড় 60 66 77 85 96, বড় থেকে ছোট সাজাও। 68, বড়টা সবচেয়ে আগে, 37 29 19 11, কথায় লেখো 88। হ্যাঁ, এর গুণ্য গুণক ও গুণফল চিহ্নিত করো। এখানে 2 হচ্ছে গুণ্য, আর 3 হচ্ছে গুণক, আর 6 হচ্ছে গুণফল। সরল করো। দেখো 253 থেকে 170 গেলে কত থাকে? 253 বিয়োগ 170। হ্যাঁ, তাহলে এখানে থাকবে হলো 83, আর এই যে 204, তারপর 135 64।
হ্যাঁ 227 থেকে 83 এর 287 থেকে 135, 152 থেকে 64 গেলে 216 থাকে, উত্তর হবে। হ্যাঁ, এরপরে এক জোড়া লেবুর দাম 10 টাকা হলে 5 জোড়া লেবুর দাম কত? তো 10 গুণ 5, হ্যাঁ 5 10 50 টাকা, তাহলে 5 জোড়া লেবুর দাম 50 টাকা। একটি নৌকা করে 29 জন যাত্রী যাচ্ছিল একটু উৎসবে যোগ দিতে, কিন্তু তার মধ্যে 7 জন অন্যত্র নেমে গেল। এখন কতজন উৎসবে যোগ দিল? 29, হ্যাঁ বিয়োগ 2, 29 বিয়োগ 7 জন, 7, এখানে একটু ভুল হয়েছে, তাহলে 29 বিয়োগ হবে 7, তাহলে এখানে এখানে 7 হবে, 7, 9 থেকে 7 গেলে 2, আর এখানে 2 থেকে 2 আসলো, অর্থাৎ তোমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 3টে শূন্য। এবারে 25 যোগ করলে যোগফল কত হবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাহলে 25-এর সাথে যদি সেটা যোগ করা হয় 26 হবে উত্তর। এবার রামবাবু বাজার থেকে 5 ডজন কলা কিনলেন। হ্যাঁ, তাহলে 1 ডজন কলার দাম 35 টাকা হলে 5 ডজন কলার দাম 35 গুণ 5 গুণ করলে 175 হয়, 5 5 25, সেখান থেকে 3 5 15 217, তিনি 175 টাকার কলা কিনেছেন, এবং এই যে অথবা যে উত্তরটা সেটা হবে 22 জন লোক উৎসবে যোগ দিয়েছেন। এই হচ্ছে তোমার সম্পূর্ণ যে 3টা বাংলা ইংরেজি অঙ্কের সম্পূর্ণ সমাধান। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই যে সামনে কয়েকদিন বাদে যে প্রশ্ন আসছে তার পূর্ণাঙ্গ একটা সলিউশন তোমরা পেয়ে গেলে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।